আপনাকে কেউ যদি বলে যে আপনার যে ব্যবসা ছিল ব্যবসাটা একেবারে ধ্বংস হয়ে গেল, বা বাড়িটা আগুনে পুড়ে একেবারে শেষ, আপনি ভাত খাবেন সে থালাটা পর্যন্ত শেষ, পুড়ে ছাই হয়ে গেছে, লক্ষ টাকা ছিল সেগুলো শেষ হয়ে গেছে, আল্লাহি আল্লাহর কসম করে বলছি না, আমার উপলব্ধি আপনার যতটা ক্ষতি হলো তার চেয়ে বেশি ক্ষতি হয়ে গেল আপনি যদি লাইলাতুল কদর না পান। কেন? এগুলা সব আবার রিকভার আসবে একদিন, সবগুলো রিটার্ন আনার ব্যবস্থা আছে বা দুঃখ ভোলার ব্যবস্থা আছে, কিন্তু মরে গেলেই সব আমল নামা বন্ধ হয়ে যাবে, সেখানে আর লাইলাতুল কদর পাওয়ার কোনো সুযোগ নাই। গোটা পৃথিবীর কবরবাসী যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে যে আল্লাহ একটা লাইলাতুল কদরে যাব, একটু দোয়া করবো, আল্লাহ সুযোগ দিবে কি? আল্লাহ তাআলা সুযোগ হয়তো তাদেরকে দেবে না। আপনি আমি এখনো জীবিত, আমি বারবার বলে থাকি যে যদি ঘুমাতে হয় আপনি ঘুমান কবরে গিয়ে, সেখানে কেউ ডিস্টার্ব করবে না। হাদিস লম্বা বলতে গেলাম না, বহুবার শুনেছেন আমার মুখ থেকে, যদি ঘুমাতে হয় একান্ত তাহলে আপনি কবরে গিয়ে ঘুমাবেন। ব্যস্ততা অন্তত নিজের জন্য একটু স্বার্থপরতা বের করেন, নিজের জন্য সময় বের করেন, নিজের জন্য রাত জেগে লাইলাতুল কদর অন্তত 2-4 বার নেওয়ার চেষ্টা করেন, কারণ কখন যে মালাকুল মওত আসে আমরা কেউ জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই বুঝ এবং পশুত্ব থেকে বেরিয়ে এসে মনুষ্যত্বর যে সেন্স এগুলাকে কাজে লাগিয়ে কোরআন এবং সুন্নাহকে সম্মান করতো আমরা যেন লাইলাতুল কদর জাগতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আদা করুক, আল্লাহুম্মা আমিন।